দুর্গাপুজো এবারেও মাটি করে দিতে পারে বৃষ্টি, অন্তত এমনই আশঙ্কার কথা শুনিয়েছে মৌসুম ভবন। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে সেপ্টেম্বর মাসের শেষের দিকে বৃষ্টি সামান্য কমলেও পরে অক্টোবর মাসের শুরু থেকেই তেড়ে বর্ষণ শুরু হবে। ফলে এবারের দুর্গাপুজোয় ঝোড়ো ব্যাটিংয়ের মেজাজে বর্ষণ চলতে পারে বলেও আশঙ্কা। দুর্গাপুজোয় আবহাওয়া কেমন থাকবে? মৌসুম ভবনের যা পূর্বাভাস তাতে এবারের দুর্গাপুজোয় সম্ভবত ছাতা মাথায় দিয়েই ঠাকুর দেখতে হবে। আবহাওয়ার পূর্বাভাস বলছে 30শে সেপ্টেম্বর পর্যন্ত উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বর্ষণের পরিমাণ কমবে। তবে ঠিক মহালয়ার আগের দিন অর্থাৎ 1 অক্টোবর থেকে ঝেঁপে বর্ষণের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গোটা পুজোই মাটি করে দিতে পারে বৃষ্টি। পুজোর সপ্তাহে বৃষ্টি। মৌসুম ভবনের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত বলেন, 3রা অক্টোবর পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হবে। এরপর 4 থেকে 10ই অক্টোবর পর্যন্ত দুই বঙ্গেই স্বাভাবিকের থেকে বৃষ্টিপাত বেশি হবে। তিনি বলেন, অর্থাৎ দুর্গাপুজোয় সপ্তাহটিতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা। উল্লেখ্য, চলতি বছরে মহাষষ্ঠী পড়েছে 9ই অক্টোবর, সেদিনই দেবীর বোধন। তাহলে বৃষ্টি কমবে কবে? আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বলা হচ্ছে অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত হালকা মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। অক্টোবরের মাঝামাঝি সময়ের পর থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে। এরপর ধীরে ধীরে বর্ষা বিদায় নিতে পারে বলে পূর্বাভাস। জানা গিয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে। আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদেও। দক্ষিণবঙ্গে শনিবার ও রবিবার আবহাওয়ার উন্নতি হবে। উত্তরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আগামী 24 ঘন্টায় প্রবল বর্ষণ হতে পারে। মালদা ও 2 দিনাজপুরে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে উত্তরে আবহাওয়ার উন্নতি ঘটবে।